হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই, আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতি রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। এবং এই ধরনের গাণিতিক সমস্যা প্রায়ই বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায়। তাই আজকের এই ভিডিওতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকৃত হবেন। প্রথম যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, এই গাণিতিক সমস্যাটিতে কী বলেছে, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে আমরা কি করব, এই যে গাণিতিক সমস্যাটি এটি পড়ব এবং এই গাণিতিক সমস্যাটি যা বলেছে সেই অনুসারে ছবি আঁকার চেষ্টা করব। তাহলে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারবো। এখানে কি বলছে, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে একটি মিনার। তো আমরা প্রথমে মিনারটি আঁকি, ধরে নিলাম এটি একটি মিনার। আর মিনার অবশ্যই কি করবে, এই যে অনুভূমিক রেখার সাথে লম্ব হবে, কেননা মিনার সবসময় কি উলম্ব বরাবর দাঁড়িয়ে থাকে। তাহলে এই যে মিনারের পাদদেশ ধরলাম, এই বিন্দুটা হচ্ছে পাদদেশ, আর এর নাম দিলাম হচ্ছে বি। এই মিনারের শীর্ষবিন্দু এটা ধরলাম, এর নাম দিলাম এ। তাহলে কি বলছে, এই যে মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের ধরলাম, এই যে মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে সি বিন্দু, ঠিক আছে। এই সি বিন্দু দূরত্ব কি, বি হতে 20 মিটার। এখন বলছে 20 মিটার দূরের, হ্যাঁ, একটি স্থান হতে, অর্থাৎ এই সি বিন্দু হতে, এই যে মিনারের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর উন্নতিকোণ, অর্থাৎ এই শীর্ষবিন্দু হতে ওই বিন্দুতে যদি আমরা একটা সরলরেখা আঁকি, তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে কি, উন্নতিকোণ। এই উন্নতিকোণ দেওয়া রয়েছে কত, 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি। এখন এখানে একটু বলে রাখি, উন্নতিকোণ আর অবনতিকোণ কাকে বলে। অনুভূমিক রেখা, অর্থাৎ ভূমির উপর যে সরলরেখাটি, এই ভূমির উপরে কোনো বিন্দু এই অনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতিকোণ। উন্নতিকোণ এই বিন্দুটা কিন্তু ভূমির উপরে, আর ভূমির নিচে যে বিন্দু এই অনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় অবনতি কোণ। তাহলে বুঝতে পারলাম, ভূমির উপরে হলে উন্নতি কোণ, ভূমির নিচে হলে অবনতি কোণ। আর এখানে যেহেতু বলছে কি, ওই শীর্ষবিন্দুর উন্নতি কোণ দেওয়া রয়েছে, তাই না, 30 ডিগ্রি। তাহলে বলছে মিনারটির উচ্চতা কত, অর্থাৎ এই যে এ বি, এর দৈর্ঘ্য কত, এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই যে আমরা যে কথা অনুসারে যে ছবিটি আঁকলাম, যে মিনারের একটি মিনার আঁকলাম, তাই না, মিনারের পাদদেশ হতে, হ্যাঁ, মানে বি হতে কি 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। এই কথা অনুসারে কি আমরা একটি কি সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি না, কথা অনুসারে কি আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে এই সমকোণী ত্রিভুজ, এই বি কোণ, বি হচ্ছে কি, এই যে বি কোণটা এটা হবে কি 90 ডিগ্রি সমকোণ, আর এর যে বিপরীত বাহুটা সেটা কি হবে, অতিভুজ। তাহলে এখন লম্ব আর ভূমি কোণটা হবে, যেহেতু এই কোণটা দেওয়া রয়েছে, এই কোণের সাপেক্ষে এটা কি হবে, বিপরীত বাহুটা হবে লম্ব, আর এই কোণের সাথে যে সন্নিহিত বাহুটা এটা কি হবে, ভূমি হবে। এখন যেহেতু আমরা এই লম্ব, এই যে সমকোণী ত্রিভুজটার লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব বা এই মিনারটির দৈর্ঘ্য নির্ণয় করব, তাহলে এখন আমাদের দেখতে হবে কোন ত্রিকোণমিতিক অনুপাতটির ক্ষেত্রে এই এই লম্ব এবং ভূমি এই বাহু দুটির অনুপাতের দ্বারা কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান নির্ণয় করা যায়। আমরা জানি, তাই না, কি জানি, যে টেন থিটা, অর্থাৎ কি টেন সমান আমরা কি জানি, টেরা লম্বা ভূত, একটা ছন্দ জানি, তাই না। টেরা বলতে হচ্ছে টেন, আর লম্বা বলতে কি লম্ব, আর ভূত বলতে কি ভূমি। তার মানে কি এই লম্ব ও ভূমির সাথে সম্পর্ক রয়েছে এমন একটি ত্রিকোণমিতিক অনুপাত হলো টেন। আর এখানে থিটা বলতে এই যে এখানে যে যে কোণটা থাকবে, অর্থাৎ যে সূক্ষ্মকোণের সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অনুপাতটির মান নির্ণয় করব, সেই সূক্ষ্মকোণটা। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি, তাহলে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত টেনের সাহায্যে কি করতে পারি, এখান থেকে আমরা লম্ব, অর্থাৎ মিনারটির উচ্চতা কত সেটা
নির্ণয় করতে পারবো। তাহলে এখন এখানে এই যে থিটা বলতে কি এখানে 30 ডিগ্রি, তাই না? থিটা বলতে কি এখানে 30 ডিগ্রি, তাই না? তাহলে হচ্ছে কি টেন কি 30 ডিগ্রি সমান এখানে লম্ব বলতে কি এ বি আর ভূমি বলতে কি এখানে লম্ব বলতে হচ্ছে কি এ বি আর ভূমি বলতে হচ্ছে কি বিসি। আর এখানে বিসির মান তো দেওয়া রয়েছে, তাই না? এখানে বিসির মান কত জানি আমরা? বিসির মান জানি হচ্ছে 20 মিটার। তাহলে এখানে আমরা 20 মিটার বসিয়ে দিই। তাহলে এখান থেকে এ বির মান যেহেতু আমরা নির্ণয় করবো, এ বি সমান তাহলে কী হয়, আর গুণ করি 30 ডিগ্রি ইন্টু কি 20, তার মানে কি 20 আর 30 ডিগ্রির মান কত জানি 1/√3। তাহলে এটার উত্তর হচ্ছে কি 20/√3। এই যে মিনারটির উচ্চতা, এটা হলো কি মিনারটির উচ্চতা হচ্ছে 20/√3। এখানে তাহলে উত্তর হচ্ছে কোনটা? গ হচ্ছে কি 20/√3 মিটার। এই কোয়েশ্চেনটি 30তম বিসিএস বিআরডিবি কর্মকর্তা 2013 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। আর এই ধরনের গাণিতিক সমস্যাগুলো দু একটা অঙ্ক বুঝলে আপনারা যে কোনো ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবেন। আশা করি এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও কিছু গাণিতিক সমস্যা দেখি। এখন যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এটি 17তম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2022 নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে? একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। তাহলে আমরা কথা অনুসারে আঁকার চেষ্টা করি। একটি খুঁটি ধরে নিলাম, এটা খুঁটি, ঠিক আছে? এই খুঁটির শীর্ষবিন্দু এ আর পাদবিন্দু ধরে নিলাম বি, ঠিক আছে? এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি। এই খুঁটিটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 20 মিটার। এখন এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 হবে? বলতেছে কি এই খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য, এখানে যদি খুঁটিটা এইভাবে দাঁড়িয়ে থাকে তাহলে ছায়াটা কোন দিকে পড়বে? এদিকে পড়বে, তাই না? এদিকে পড়বে। এখন বলছে কি এর ছায়ার দৈর্ঘ্য, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে, ধরলাম এর ছায়াটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত। এখন বলছে ছায়ার দৈর্ঘ্য কত হলে এর উন্নতিকোণ কার সাথে উৎপন্ন হবে? অবশ্যই কি এই খুঁটিটার শীর্ষবিন্দুর সাথে উৎপন্ন হবে, ভূমির উপরে, তাই না? তাহলে কি এটা হবে কি উন্নতিকোণ কত ডিগ্রি হবে? বলছে উন্নতিকোণ 45 ডিগ্রি হবে। এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখেন কথা অনুসারে কি এখানেও আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। আর এখানে আমাদের কি দেওয়া রয়েছে? এবির মান দেওয়া রয়েছে, তাই না? এবি হচ্ছে কি 20 মিটার দেওয়া রয়েছে, অর্থাৎ খুঁটিটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এখন বলছে ছায়ার দৈর্ঘ্য মান কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ত্রিভুজের কোনটা বাহুর নাম কি আমরা জানি, এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এর বিপরীত বাহুটা কি? অতিভুজ। আর এই যে কোণটা দেওয়া রয়েছে উন্নতিকোণের বিপরীত বাহুটা কি হবে? লম্ব। উন্নতিকোণের সাথে যে সন্নিহিত বাহুটা এটা হবে ভূমি। তাহলে আমাদের কি করতে হবে? এই ভূমি বিসি ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে কি ছায়ার দৈর্ঘ্য, তাই না? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কোনটা? বিসি। এই বিসি ইকুয়াল টু হোয়াট, এই ছায়ার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এখন লম্ব ও ভূমির সাথে সম্পর্ক রয়েছে এমন একটি ত্রিকোণমিতিক অনুপাত কি জানি আমরা? ট্যান জানি, তাই না? ট্যান বলতে কি টেরা লম্বা ভূত। টেরা বলতে ট্যান, লম্বা বলতে কি লম্ব, আর ভূত বলতে ভূমি। এখানে আমি যদি থিটা ধরি তাহলে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? ট্যান থিটা বলতে আমি যে কোনো একটা কোণ ধরলাম আর কি, কোণ সমান কি লম্ব ভাগ ভূমি। এটা এখান থেকে আমরা যেটা লিখতে পারি, এখানে ট্যান থিটা বলতে কি ট্যান 45 ডিগ্রি, তাই না? আর লম্ব বলতে কি এখানে লম্ব হচ্ছে কি এ বি আর ভূমি হচ্ছে কি বিসি। আর এখানে এ বির মান দেওয়া রয়েছে কত? 20 মিটার। বিসির মান দেওয়া নেই, বিসির মান আমাদের বের করতে হবে। আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান কত? 1। এখানে কি 20 / বিসি। আর গুণ করলে কি হয়? বিসি সমান কত পাই? 20 মিটার পাই। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে ছায়ার দৈর্ঘ্য কত মিটার
কত হবে 20 মিটার। অর্থাৎ এই যে বি থেকে সি এর দূরত্ব যদি 20 মিটার হয় তাহলে এখানে যে উন্নতি কোণটা সেটা হবে কত 45 ডিগ্রি। তাহলে আমরা স্যার দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 মিটার। এখন পরে আরেকটি জ্ঞানীয় সমস্যা দেখি। এখানে কি বলছে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির দৈর্ঘ্য 10 মিটার হয়। গাছের ছায়া দৈর্ঘ্য 10 মিটার হয়, গাছটির উচ্চতা কত? মানে দেখেন এখানে কথা অনুসারে যেটা বুঝতে পারছি যে গাছটির উচ্চতা কত, তার মানে কি গাছ তো কি উলম্ব বরাবরই থাকে, তাই না? আমরা এই গাছটির শীর্ষবিন্দু ধরলাম এ আর পদবিন্দু ধরলাম বি। বলছে গাছের ছায়ার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তার মানে কি এই বি থেকে ছায়াটা কি এই অনুভূমিক বরাবরই হবে, তাই না? অনুভূমিক বরাবর ধরলাম যে বি থেকে সি পর্যন্ত হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কত 10 মিটার। এখন বলছে কি সূর্যের উন্নতি কোণ, তার মানে কি এই যে গাছের শীর্ষবিন্দুর সাথেই তো উন্নতি কোণটা উৎপন্ন হয়, তাই না? কার সাথে? এই অনুভূমিক রেখার সাথে। আমরা উন্নতি কোণ আমরা কি জানি যে অনুভূমিক রেখার সাথে ভূমির উপরের কোনো বিন্দুর যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর নিচের দিকে ভূমির নিচের কোনো বিন্দুর সাথে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেটা হইতো কি অবনতি কোণ। তাহলে সূর্যের উন্নতি কোণ বলতে কি এই যে উপরে এই অনুভূমিক রেখার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ এখানে কত 60 ডিগ্রি। এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য দিয়েছে কত 10 মিটার। এখন বলছে এই গাছটির উচ্চতা কত, এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, কথা অনুসারে কি আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি এখানেও। তাহলে এখানে এই যে গাছটির যে উচ্চতা, গাছটির উচ্চতা হচ্ছে কি আমরা ধরে নিলাম এ বি ইকুয়াল টু কি হোয়াট, আর এখানে ছায়ার দৈর্ঘ্য, হ্যাঁ এই যে ছায়ার দৈর্ঘ্য কত বিসি ইকুয়াল টু কি 10 মিটার, তাই না? এখন আমরা কি এখান থেকে যেহেতু আমাদের এই লম্বর এই যে বলা যায় যে কি এই এবির মান নির্ণয় করতে হবে, তাই না? গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তার মানে কি এই কোণের বিপরীত বাহুটা কী হবে লম্ব, আর এই কোণের সাথে এই উন্নতি কোণটির সাথে যে সন্নিহিত বাহুটা এর মান হবে কি ভূমি। আর আমরা এই লম্ব এবং ভূমির মধ্যে যে সম্পর্ক এমন একটি ত্রিগুণানুপাত কি ট্যান, তাই না? টেরা লম্ব ভূত, টেরা বলতে কি ট্যান, লম্ব বলতে কি লম্ব, আর ভূত হচ্ছে কি ভূমি, তাই না? এটা জানি ট্যান থিটার সমান কি এটা জানি, যদি একটি কোণ থিটা ধরি সূক্ষ্ম কোণ যেটা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কি থিটা যদি 60 ডিগ্রি হয়, ট্যান কি 60 ডিগ্রি। এখানে লম্ব বলতে কি এ বি, ভূমি বলতে কি বিসি, আর আমরা এ বির মান নির্ণয় করবো, বিসি তো দৈর্ঘ্য আছে 10 মিটার, তাই না? তাহলে এটা সমান কি ট্যান 60 ডিগ্রির মান কত জানি আমরা √3 এ বি ডিভাইডেড 10। তাহলে কি আর যদি গুণ করি, হ্যাঁ আর গুণ করলে কী হয় এ বি ইকুয়াল টু 10 ইন্টু √3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে গাছটির উচ্চতা মানে কি এ বি, এই এ বির উচ্চতা হচ্ছে কি 10 ইন্টু √3, 10 ইন্টু √3। এখন এটা এখানে কি ভগ্নাংশ আকারেই দেওয়া রয়েছে, তাই না? তা আমরা √3 সমান কী জানি 1.73 এটা জানি, তাই না? 1.732, তাহলে কি এখানে 10 ইন্টু 1.732 যেহেতু কি 10 ইন্টু √3 এটা সমান, তাহলে আমরা কি পাবো, আর এটা হচ্ছে কি এ বি সমান কি 10 ইন্টু √3 10 আর √3 বলতে 1.7372, তাহলে এটা গুণ করলে কত আসে 17.32 এত মিটার। তাহলে গাছটির উচ্চতা হচ্ছে এই যে গাছটির উচ্চতা কি এবি সমান কি 17.32 মিটার। আশা করি বুঝতে পেরেছেন। পরে আরও কিছু গাণিতিক সমস্যা দেখি। এখানে কি বলছে যে 18 মিটার দীর্ঘ একটি মই, অর্থাৎ একটি মই দেওয়া রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে কত 18 মিটার, হ্যাঁ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা হবে কি 30 ডিগ্রি কোণ উন্নীত করে দেওয়াল সাত করে, দেওয়ালটির দৈর্ঘ্য কত, তাই না? দেওয়ালটির দৈর্ঘ্য কত, তার মানে কি এই যে একটি দেয়াল আমরা দেয়াল ধরে নিলাম, এই শীর্ষবিন্দু এ পদবিন্দু
বি, ধরে নিলাম দেয়ালটি হচ্ছে এ বি। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে, তার মানে কি, এই যে ভূমির সাথে কি 30 ডিগ্রি কোণে উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালের ছাদ কি এটা, তার মানে মই কীভাবে থাকে, এইভাবে হেলানো অবস্থায় থাকে, তাই না? এই মইটা হেলানো অবস্থায় থেকে দেয়ালের ছাদের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে ভূমির সাথে, ওই যে 18 মিটার দীর্ঘ মই, এটা হচ্ছে কি 18 মিটার দীর্ঘ মই এই ভূমির সাথে, যেটা ভূমি, তাই না, এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উন্নীত করে দেয়াল ছাদ করে। এই যে 18 মিটার একটি মই এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, এই যে দেয়ালের ছাদ স্পর্শ করছে। এখন বলছে দেয়ালটির উচ্চতা কত, দেয়ালটির দৈর্ঘ্য কত, তাই না? এটা এখানে কথা অনুসারে ছবিটা আঁকাতে আমরা কি একটি সমকোণী ত্রিভুজ পেয়েছি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা কি, অতিভুজ, তাই না? অতিভুজ। আর যে কোণটা দেওয়া, উন্নীত কোণ যেটা দেওয়া থাকে তার বিপরীত বাহুটা কী হবে, লম্ব। যেহেতু এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দৈর্ঘ্যের মান নির্ণয় করবো, তাহলে কি এই কোণের বিপরীত বাহুটা কী হবে, লম্ব, এবং ওই কোণের সাথে সন্নিহিত বাহুটা কী হবে, ভূমি। এখন এই লম্বের মান নির্ণয় করতে বলছে, তাই না? লম্ব হচ্ছে দেওয়ালটির উচ্চতা, অর্থাৎ দেওয়ালটির উচ্চতা হচ্ছে কি এবি, এবি ইকুয়াল টু হোয়াট, তাই না? এটা হচ্ছে কি দেয়ালটির উচ্চতা কি এবি, এবি ইকুয়াল টু হোয়াট। এখানে এটা হচ্ছে কি মই, তাই না, এটা হচ্ছে দেয়াল। এই যে লম্ব ও অতিভুজের সাথে সম্পর্ক রয়েছে এমন একটি ত্রিকোণমিতিক অনুপাত কি জানি আমরা, সাইন, তাই না? কি সাগরে লবণ অতি, এটা আমরা জানি। সাগরে লবণ অতি। এখানে সাগর বলতে সাইন, আর লবণ বলতে কি লম্ব, আর অতি বলতে অতিভুজ, এটা আমরা জানি। যদি কোনটা কি হয়, থিটা হয়, তাহলে এখানে থিটা কত দেওয়া রয়েছে, 30 ডিগ্রি, আর লম্ব কি দেওয়া রয়েছে, এবি, অতিভুজ দেওয়া রয়েছে কি, আমরা এই বিন্দুটাকে সি ধরলাম, ঠিক আছে? এই যে মইটি যেখানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেই বিন্দুটাকে ধরলাম সি। তাহলে এখানে অতিভুজ বলতে কি এসি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব, আর অতিভুজ হচ্ছে কি এসি। এসি বলতে কি, এসির মান দেওয়া রয়েছে কত, এই যে 18 মিটার, এসির দেওয়া রয়েছে কত, 18 মিটার। তাহলে এখন আমরা এটা সঙ্গে কি লিখতে পারি, আর গুণ করি, এ বি সমান কি 18, আর এখানে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে এটা কেটে যায় 9। তাহলে এ বি সমান কত, 9 মিটার। তার মানে কি উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। পরে আরেকটি জ্ঞানীদের সমস্যা দেখি। একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে এর উচ্চতা কত? খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে মানে হচ্ছে কি, একটা খুঁটি, এটা হচ্ছে সম্পূর্ণ খুঁটিটি কি, এই খুঁটিটি 16 মিটার উঁচুতে ধরলাম, এখান থেকে এখানে ভেঙে গেছে, এটা উচ্চতা হচ্ছে 16 মিটার। এখন এখানে ভেঙে গিয়ে এই যে বাকি যে অংশটা, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এভাবে পড়ে যাবে না, বাঁকা হয়ে, এই বাঁকা হয়ে পড়ে গিয়ে কি বলছে, লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে, এই যে ভূমির সাথে, এই যে এটা ভূমি, এই ভূমির সাথে কত কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এখন বলছে একটি লম্বা খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং খুঁটিটি 16 মিটার উপরে যদি ভেঙে থাকলে উচ্চতা কত, অর্থাৎ এদের টোটাল উচ্চতা কত, এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যেহেতু 16 মিটার উপরে ভেঙে গেছে, এটুকু 16, এটা আমরা জানি, এটা হচ্ছে কি এই বাকি উপরেরটুকু ধরলাম আমরা এক্স। তাহলে এখানে যে দৈর্ঘ্যটা এটা কী হবে, এক্স হবে, তাই না? এটাই তো ভেঙে এখানে
পড়ে যাবে, এটা হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে ধরে না টোটালটাকে ধরলাম আমরা দৈর্ঘ্য এ বি সি, এ বি আর এ যেখানে ভেঙে গেছে এটা ধরলাম সি, আর যে বিন্দুতে ভূমির সাথে কী করছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ওই বিন্দুটাকে ধরলাম ডি। তাহলে এখানে এখানে লম্বা খুঁটিটি হচ্ছে কি, এই যে লম্বা খুঁটিটি হচ্ছে এ বি, আর এ বি ইকুয়াল টু হোয়াট, আর এ বি সমান আমরা কি লিখতে পারি, এসি প্লাস বিসি। এখানে এসি বলতে এক্স ধরেছি আর বিসি বলতে কি 16, তাই না, 16 মিটার। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এখানে 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 এই কোণটা ধরেছি, তার মানে কি এই কোণের বিপরীত বাহুটা কী হবে, লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটা, যেহেতু এটা একটা কি সমকোণী ত্রিভুজ পেয়েছি, তাই না। সমকোণী কেন সমকোণী, কারণ হচ্ছে এই যে লম্বা খুঁটি তো কি ভূমির সাথে কি লম্ব বরাবরই থাকবে। তাহলে কি এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ। এখন লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক এমন একটি ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি জানি, সাইন, সাগরের লবণতে, এটা হচ্ছে কি লম্ব বা অতিভুজ। আর এখানে যে কোণটা দেওয়া রয়েছে, এখানে কি কোণটা দেওয়া রয়েছে কত, 30 ডিগ্রি। আর লম্ব বলতে কি বিসি, আর অতিভুজ বলতে কি সিডি, তাই না। এখন এই যে সাইন 30 ডিগ্রি সমান এখানে বিসির মান কত দেওয়া রয়েছে 16, আর সিডি দেওয়া রয়েছে কত এক্স। সাইন 30 ডিগ্রি মানে কত জানি আমরা, এর মান হাফ, 16/2 না সরি এক্স। এখন আর গুণ করি, আর গুণ করলে কী হবে, এ হবে, তাই না। এ সমান কি 32 মিটার। এ সমান কত পেলাম 32 মিটার। তার মানে এই যে যে অংশটুকু ভেঙে গেছে এটা হচ্ছে কি 32 মিটার। তাহলে বলছে যে খুঁটিটি এত মিটার উচ্চতা ভেঙে গেলে উচ্চতা কত, মানে টোটাল উচ্চতা কত, এটাই নির্ণয় করতে বলছে, তাই না। তাহলে টোটাল উচ্চতা আমরা কত পাচ্ছি, এ সমান পেয়েছি কত 32, আর বিসি তো দেওয়া রয়েছে 16 মিটার। তাহলে এখান থেকে যোগ করলে কত 8 এত মিটার। তাহলে আমরা কত পেলাম 48 মিটার, ঠিক আছে। খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। এখানে আরেকটি গাণিতিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এখানে কি বলছে, একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত। এখানে একটু ব্যতিক্রম, এখানে ধরলাম খুঁটিটি হচ্ছে কি এ বি, এটা কি করছে সি বিন্দুতে ধরলাম ভেঙে গেছে, বলছে কি এই যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তার মানে কি এই যে ভাঙ্গা অংশ বলতে এই উপরের অংশটুকু হবে কি 16 মিটার, ঠিক আছে। তার মানে এই ভাঙ্গা অংশটি কি করবে ভূমির সাথে বেঁকে গিয়ে কি এই যে ভূমি, তাই না, এটা কি ভূমি, এই ভূমির সাথে কি করবে, ধরলাম এই সি বিন্দুতে, ঠিক আছে, ডি বিন্দুতে, এই ভূমির সাথে ডি বিন্দুতে এই অংশটা ভেঙে গিয়ে ভূমির সাথে ডি বিন্দুতে কত উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই যে ভাঙ্গা অংশ মানে কি এটাই তো এখানে আসে, তার মানে কি এটুকু দৈর্ঘ্য যায়, এটুকু দৈর্ঘ্য তা। এখন বলছে এই টোটালটার দৈর্ঘ্য কত, এটা নির্ণয় করতে বলছে। তা আমরা ধরে নিলাম এক্স এটা। তাহলে এই যে খুঁটির দৈর্ঘ্য ধরে নিলাম আমরা, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে কি এবি ইকুয়াল এবি, খুঁটির দৈর্ঘ্য কি এবি, আর এটা ইকুয়াল টু হোয়াট। আর এখানে এবি সমান আমরা কি লিখতে পারি, এসি প্লাস বিসি, তাই না, এটুকু প্লাস এটুকু, এই দুটো মিলে কি টোটাল অংশটা। আর এসি দেওয়া রয়েছে 16, আর বিসি আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে, এক্স আমরা ধরে নিচ্ছি। এখন এখান থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না। তার মানে কি এই কোণের বিপরীত বাহুটা কি, এটা হচ্ছে অতিভুজ। আর যে কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটিকে ব্যবহার করি তার বিপরীত বাহুটা কি হয়, লম্ব। এখান থেকে আমরা কি এই লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক রয়েছে কার, সাইনে, তাই না। সাইন সমান কি লম্ব ভাগ অতিভুজ। এখানে সাইন থিটা বলতে কি এখানে 30 ডিগ্রি, আর লম্ব বলতে কি এখানে লম্ব কি বিসি, আর অতিভুজ বলতে কি সিডি। এবং 30 ডিগ্রি মান কত হাফ, আর এখানে বিসি বলতে কত এক্স, আর সিডি এই যে সিডি বলতে কি
সিডি বলতে এখানে হচ্ছে কত 16 মিটার, তাই না? তাহলে সিডিও বলতে হচ্ছে কি 16 মিটার। তাহলে এটা সবসময় কি লিখতে পারি, আর গুণ 2s ইকুয়াল টু 16, তার মানে কি s ইকুয়াল টু 16 ডিভাইডেড 2, x ইকুয়াল টু কত 8 মিটার। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিই, 16 x হচ্ছে কি 8 মিটার, এটা টোটালটা। তাহলে এই দুইটা যোগ করলে কত হয় 24 মিটার। অতএব এই যে লম্বা খুঁটিটা, টোটাল যে খুঁটিটা, এই টোটাল খুঁটিটা হচ্ছে কত 24 মিটার। এবি সমান সমান না কত 24 মিটার। উত্তর হচ্ছে কত খ। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরে আরেকটি গণিতের সমস্যা দেখি, বলছে কি একটি লম্বা খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে গিয়ে, এই যে লম্বা খুঁটিটা, ঠিক আছে, মাটি থেকে 5 মিটার উপরে, অর্থাৎ আমরা এটা ধরে নিলাম এবি, মাটি থেকে উপরে বলতে সি বিন্দুতে, এটা হচ্ছে কি 5 মিটার, ঠিক আছে, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিস্তার না হয়ে অন্য প্রান্তে ভূমিতে 5 মিটার দূরে স্পর্শ করে। তাই অন্য প্রান্তে এই যে এটা ভূমিতে কি করে ভেঙে গিয়ে স্পর্শ করে কত, এই যে খুঁটিটির পাদবিন্দু হতে 5 মিটার, 5 মিটার দূরে, 5 মিটার দূরে এখানে স্পর্শ করছে সি বিন্দুতে, আমরা ধরে নিলাম। এখন বলছে খুঁটিটি, একটি লম্বা খুঁটি 5 মিটার উপরে ভেঙে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে ভূমিতে 5 মিটার, এই যে 5 মিটার দূরে স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা কত, খুঁটিটির উচ্চতা কত বলছে যে এই যে খুঁটিটি, হ্যাঁ এই টোটাল খুঁটিটির উচ্চতা কত, ঠিক আছে, এ বি ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে হবে। আর এখানে এ বি সমান হচ্ছে কি এসি প্লাস বিসি। আচ্ছা, এটা কি একটি সমকোণী ত্রিভুজ না? যেহেতু খুঁটির লম্ব ভূমির সাথে উল্লম্ব বরাবর থাকে, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এখানে দেখেন তো সমকোণী ত্রিভুজের এই বাহুটা দেওয়া রয়েছে, এই বাহুটা কি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা কি অতিভুজ, অতিভুজ, তাই না? তার মানে কি এই সমকোণী এই ত্রিভুজটাতে এসি হচ্ছে কি অতিভুজ, আর এখানে আমরা যে কোনো একটাকে লম্ব একটাকে ভূমি ধরি, ঠিক আছে, বিসি যদি লম্ব ধরি, এখানে বিসি সমান হচ্ছে 5 মিটার, এই যে বিসি, হ্যাঁ একে যদি আমরা ভূমি ধরি, ঠিক আছে, এ ধরেছে 5 মিটার, যেহেতু এখানে সূক্ষ্মকোণটা দেওয়া নেই তাই আমরা যে কোনো একটাকে লম্ব একটাকে ভূমি ধরতে পারি, ঠিক আছে। আরে এটা ডি ধরতে হবে, ডি বিডি। আর লম্ব ধরে কি বিসি, এই যে বিসি হচ্ছে কি 5 মিটার। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ বিসিডি হতে কি আমরা লিখতে পারি কীভাবে, অতিভুজ স্কয়ার, আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুসারে, এই যে পিথাগোরাসের সূত্রানু বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখি, এখানে লিখি আমি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই কাজটা কেন করছি, কারণ না অতিভুজের দৈর্ঘ্যটাই হচ্ছে কি এই দৈর্ঘ্যটা, যদি অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে যাই তাহলে এই দৈর্ঘ্যটা পাবো, এই দৈর্ঘ্যটা পেলে আমরা এই দৈর্ঘ্য তো জানি, তাহলে আমরা কি টোটাল দৈর্ঘ্যটা পাবো, ঠিক আছে, এই জন্যই এই কাজটি করা। তাহলে এখান থেকে আমরা কি পাই, হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সিডি স্কোয়ার সমান কি সিবি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, যাই হোক ডিবি বা বিডি একই জিনিস। এখানে সিডি মান তো আমরা নির্ণয় করবো, এটা হচ্ছে সিবি বলতে 5 স্কোয়ার, আর এখানে সিবি 5 বিডিও 5, তাই না, 5 25 প্লাস 25 সমান কি 50। তাহলে আমরা এখান থেকে কি সিডি সমান আমরা কি পাই √50, তাই না, সিডি সমান √50, আর এটা সমান কি লিখতে পারি 25 × 2, তো হ্যাঁ তার মানে কি 5 √2 এটা লেখা যায়, তাই না, 25-এর উপর রুট মানে কি 5, আর এখানে কি 2 এর উপর √, তাই না। এটা সিডি সমান আমরা এটা লিখতে পারি, এই সিডি সমান কি লিখতে পারি, তাই না। আর এই সিডিটাই কি, এই সিডি হচ্ছে এসি, তাই না, তার মানে কি 5 √2। এখন এসি কোনটা, এই যে এসিটাই হচ্ছে কি, এসিটাই হচ্ছে সিডি, এটা হচ্ছে 5 √2, আর বিসি, এই বিসি বলতে কি 5, তাই না, 5 আমরা যদি কমন নিই তাহলে কি পাই √2 + 1,
বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1+√/2, তাই না? জাস্ট একটু আগাবাছা করে, তাহলে কি উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি পেজটি বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।